আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। বিয়ে অনুষ্ঠানে যে সকল কাজ করলে সংসারে নেমে আসে মহা অশান্তি। আজ বিয়ে অনুষ্ঠানসমূহে দেদারসে চলছে গুনাহসমূহ, এমন সব গুনাহ যা কিয়ামতের আলামত হিসেবে চিহ্নিত। হ্যাঁ, আপনি জানেন সবকিছু, কিন্তু তবুও আপনার সন্তানের বিয়েতে আপনি এসব কাজের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। হে আমার ভাই, হে আমার বোন, আপনি কি এর জবাব দিতে পারবেন? কবরে যখন আমার প্রিয় নবী আপনার সামনে উপস্থিত হবেন, তখন আপনি কি জবাব দিবেন? হাসরে আমার পেয়ারা নবীর সুপারিশ ব্যতীত যখন সকলে অসহায়, তখন আপনি কি করবেন? আজ আপনার টাকায় আপনার সন্তানের বিয়েতে সকল নাজায়েজ কাজ অনুষ্ঠিত হলো, আপনি ছাড় দিলেন কেন? আপনার এই ছাড়ের কারণে আপনার উপর কি ফেরেশতারা অসন্তুষ্ট হয়নি আপনার সৃষ্টিকর্তা? তাহলে জেনে বুঝে কেন লক্ষ লক্ষ টাকা হারাম কাজে ব্যয় করলেন? আপনি কি জানেন না মিউজিক শরীয়তে হারাম? তাহলে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার সন্তানের বিয়ে অনুষ্ঠানে মিউজিক প্রোগ্রামের আয়োজন করলেন? আপনি কি জানেন না মিউজিক এমন এক অভিশাপ, যে ঘরে মিউজিক প্রোগ্রাম হয় সে ঘরের বরকত দূর হয়ে যায়? আপনার সন্তানের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে মিউজিক পার্টি দিয়ে বউ আনলেন, যখন ঘরের বরকত চলে গেল তখন নতুন বউকে দোষারোপ করা শুরু করে দিলেন। এখন সকলে বলাবলি করছেন আমার ছেলের বউ অপয়া, অলক্ষণে। অথচ আপনার ঘর থেকে বরকত চলে যাওয়ার ইন্তজাম তো আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ের দিনই সেরে ফেলেছেন। আপনি কি জানেন না পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা জায়েজ নেই? তবু আপনার ছেলে মেহেদি পরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক হিজড়া ছিল, সে নিজের হাতে মেহেদি লাগিয়েছিল। হিজড়াটি মেয়েলি সাজসজ্জা করত, তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হিজড়াকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন। আপনি কি জানেন না ছেলের জন্য স্বর্ণ পরিধান করা হারাম? তবু আপনার ছেলেকে তার শ্বশুরবাড়ির লোকেরা সবাই এসে স্বর্ণের আংটি পরিয়ে দিল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে দাঁড়িয়ে এক হাতে স্বর্ণ নিলেন এবং অন্য হাতে রেশম নিলেন, আর ফরমালেন, এ দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য দুনিয়ার জমিনে হারাম। এটি জান্নাতি পুরুষরাও পরিধান করবে ইনশাআল্লাহ। তবে দুনিয়ায় স্বর্ণ পরা পুরুষদের জন্য হারাম। সুতরাং কিছুক্ষণের জন্য হলেও যদি বিয়ে উপলক্ষে আপনার সন্তান বিয়ে অনুষ্ঠানে স্বর্ণ ব্যবহার করে, সেজন্য শাস্তি ভোগ করতে হবে। আপনি কি জানেন না জুলুম করা হারাম? অথচ এ বিয়ে উপলক্ষে এক পক্ষ অপর পক্ষের সাথে যেসব দেন দরবার করে, যা দেখে চিৎকার করে বলতে ইচ্ছে করে, বন্ধ করো এসব রসুম রাওয়াজ। কাবিনের টাকা দিতে পারবে কিনা তার চিন্তা নাই, লক্ষ কোটি টাকার কাবিন, আর সে রেফারেন্স ধরে গরিবের ছেলেরা বিয়ে করতে পারছে না। রেফারেন্স দেয় আমার পাশের বাড়ির চৌধুরীর মেয়ের বিয়ে দিয়েছে 50 লক্ষ টাকা কাবিন দিয়ে, আমার মেয়ে কম কিসের, তার জন্য 60 লক্ষ টাকা কাবিন দিতে হবে। এসব হলো হারাম প্রতিযোগিতা। এসব রসুমের কারণে আজকাল বিয়ে করাটা খুবই কঠিন হয়ে পড়েছে, আর জেনার মতো জঘন্য নোংরা কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হালাল ও সুন্নত কঠিন হয়ে যাচ্ছে, হারাম কাজ সহজ হয়ে যাচ্ছে। এখন তো নতুন বেদাত চালু হয়েছে, সকলে একই কালারের কাপড় পরিধান করতে হবে। এক কালারের কাপড় পরিধান না করলে আপনি স্টেজে ওঠার যোগ্যতা হারাবেন। আপনার পকেটে টাকা থাক বা না থাক, আপনাকে আপনার আত্মীয়ের বিয়েতে যাওয়ার জন্য আপনার সন্তানকে এক কালারের কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে। ধনীরা ফ্যাশন করে, আর গরিবরা সে ফ্যাশনকে অনুকরণ করতে গিয়ে নাকের পানি চোখের পানি এক করে ফেলে। তাছাড়া এক একটি বিয়ে অনুষ্ঠান যেন এক একটি সিনেমা হল। এতে দিন দিন বেপরদাগিরি বাড়ছে, যা বলার ভাষা আমার নেই। বিয়ে অনুষ্ঠানে শত শত বেগানা নারী পুরুষ একত্রিত হয়। নারীরা হাজার হাজার টাকা খরচ করে পার্লারে সাজগোজ করে, আর সে নাজায়েজ সাজসজ্জার উপরে তো বোরকা পরাটা যেন জঘন্য অপরাধ। তাই কারো গায়ে বোরকা নামক বস্তুটি আর দেখা যায় না। কেউ যদি একান্ত বোরকা পরিধানও করেন, তিনি যেন সে অনুষ্ঠানে বেমানান এক পাথর। সকলের কাছে তিনি যেন এক অসহ্য যন্ত্রণা, সকলের দৃষ্টিতে তিনি যেন একগেয় ভূত। এভাবে আজ বিয়ের অনুষ্ঠানসমূহ বেপরদাগিরি বেহাপনার আখড়ায় পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। ঘুমটা দেওয়া পর্দাসীন বউ, সে দৃশ্য এখন যেন সোনার হরিণ। বিয়ে অনুষ্ঠানে আগত হাজার হাজার মেহমান, সকলের সামনে সাজসজ্জা করে বসে আছেন নববধূ, আর সকলে সে নববধূর রূপ সৌন্দর্য দেখছে, আর এক একজন এক এক কমেন্ট করছে। তার উপর নতুন অভিশাপ হলো আধুনিক প্রযুক্তি সম্পন্ন উচ্চ রেজুলেশন সম্পন্ন ক্যামেরাওয়ালা। তাদের কাজ হলো সে নতুন বউটিকে নানান অ্যাঙ্গেলে ছবি তোলা,
স্বামী স্ত্রী দুজনকে ক্যামেরাম্যান জড়িয়ে ধরার জন্য বলছে। তারাও জড়িয়ে ধরে ধরে সবার সামনে ছবির পোজ দিচ্ছে। আর এসবের জন্য হাজার হাজার টাকা নিয়ে যাচ্ছে ক্যামেরাম্যান। অনেক বিয়েতে গভীর রাতে এত পটকাবাজি করা হয়, তাতে এলাকাবাসী, প্রতিবেশী সহ ছোট বড় সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে যায়, যা শরীয়ত সমর্থন করে না। তেমনিভাবে কনেকে সাজানো, মেহেদি লাগানো, অলংকার পরিধান করানো এ সবই জায়েজ। তবে সেসব সাজগোজ হবে শুধু নববধূর স্বামীর জন্য, নববধূকে সাজিয়ে বাজারের পণ্যের মতো প্রদর্শন করানোর জন্য নয়। আজ আমাদের পরিবারসমূহে অশান্তি, বিয়ের পর স্বামী স্ত্রীর মনোমালিন্য, কিংবা বউ শাশুড়ির যুদ্ধ, কিংবা বউ ননদের যুদ্ধ, এমনকি কয়েক মাসের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতে দেখা যায়, যা আমাদের সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তখন আপনি বুঝতে পারেন না কেন এমন হচ্ছে, আর বলতে থাকেন মনে হয় কেউ জাদু করেছে। এসব বাজে চিন্তা না করে ভাবুন, আপনি কিংবা আপনার সন্তানের বিয়েতে এমন কোনো কাজ কি হয়েছে যা আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়েছেন? আপনাদের আচরণে কি কোনো লোক কষ্ট পেয়েছেন কিনা ভেবে দেখুন, তওবা করুন। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে বিয়ে অনুষ্ঠানের এসব নাজায়েজ কার্যকলাপ থেকে বিরত রাখুন। নিজে সুখে থাকুন, পরিবারকে সুখে রাখুন, সমাজ ও রাষ্ট্রকে শান্তিতে রাখুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বিয়ের সময় নাজায়েজ কাজ থেকে হেফাজত করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী বিয়ে করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।